নাগরপুর থানার ১ নং বাররা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের এখানে কিন্তু কিছু বালুখেকো বালু উত্তোলন করে যাচ্ছে অবৈধভাবে এবং কি কৃষকের জমি এখানে কিন্তু আবাদি জমিগুলা তারা কেটে মাটি জোরপূর্বকভাবে মাটি কাটতেছে। এই বিষয় কিন্তু নাগরপুর থানায় একটি অভিযোগও করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা জানবো এখানে কে কে মাটি কাটতেছে এই এলাকাবাসীর কাছে কিন্তু আমরা জানবো যাদের জমি রয়েছে তাদের নিকট। জি ভাই, আপনি বলেন আপনার এখানে কতটুকু জমি রয়েছে, কে কাটতেছে এই মাটিগুলো? ভাই আমাদের এখানে আমরা বাড়ি ভেঙে আসার পরে ২৬ বিঘা জমি আমাদের উঠছে আর কি চরের মধ্যে। তো ওই ২৬ বিঘার জমির মাঝামাঝিতে তারা ড্রেজিং লাগাইছে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে আমার এক চাচাকে রবি মণ্ডল তাকে মারছে, তাকে বাড়ি চড়াও করে মারছে। আবার আজকের যে ঘটনা আপনারা নিশ্চয়ই স্বচক্ষে দেখছেন, বাড়ির উপরে যারা লাঠি ফালা নিয়ে আমাদেরকে অ্যাটাক করতে চেয়েছিল। তো আমরা প্রতিবাদ না করে আমরা চুপ করে ঘরে বসেছিলাম আর এ পর্যন্ত আর কি। আর তারা এদিকে মাটি কাটছে সবুজ মাস্টার। এই বিষয়ে কি চাচ্ছেন? আমরা আপনাদের কাছে করজোরে অনুরোধ যে আমাদের যে এই যে আমরা বাড়ি ভাঙান একদম সর্বহারা লোক, আমরা যেন এই জমিটা যেন আবাদ করে খেতে পারি এবং দুমুঠো ভাত আমরা শান্তি মতো খেতে পারি আপনাদের কাছে। জি, এবং অবশ্যই মাটি কাটা বন্ধ হলে আমরা দুমুঠো ভাত খেতে পারবো। দর্শক, আমরা আরেকজনের নিকট জানবো, আপনার ওখানে জমি রয়েছে? জি, ওখানে আমার বাবার সবচেয়ে বড় একটা সম্পদ, যে জায়গায় আমরা ছোট থেকেই দেখতেছি যে ওই জমি থেকে আমাদের একমাত্র জীবিকা অর্জন হতো। হঠাৎ করে যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি ভাঙ্গা, আমাদের দাঁড়ানোর মতো জায়গা নেই, কেউ একটু জায়গা নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু এবছর ওই জমিগুলো উঠছে, আমরা সেই জমিতে এবছরও জমি আবাদ করছিলাম, তিল আনছি। হঠাৎ করে পানি ওঠার পরে হালিম টাইগার এবং সবুজ মাস্টার তারা ডিজার দিয়ে মাটির ব্যবসা করতেছে। আমরা যদি ওই মাটি বাধা দিতে যাই তাহলে আমাদেরকে হুমকি আসে, ওদেরকে মারবো ধরবো। কে বাধা দেয় আমার নামে? এত বড় সাবাসটা কার? এত বুকের কলিজা কার? এত বুকের পাটা কার? আমার নামে এই কথা বললো। আমরা এই ভয়েতে অনেকেই পিছিয়ে থাকি, কিন্তু যখন অসহায় দেখতে পেলাম যে আমার বাবার জমি সবই বিলীন হয়ে যাচ্ছে আবার, তখন আমি বাধ্য হয়ে আমি নিজেই নাগরপুর থানায় একটা দরখাস্ত করি বা কেসি করি, অভিযোগ দিয়েছি। কিন্তু আমার পাড়ার সাধারণ জনগণ তার ভয়েতে কেউ আগে না, শুধু আমরাই আছি, কয়েক চাচাতো ভাই ব্রাদার, তারা এখনও ওই হুমকির মুখে দেখে এখান থেকে দূর দূরান্তে থাকে। তাই আপনাদের কাছে আমার একবারে জোরালোভাবে অনুরোধ, আমাদের এই চর থেকে যেন এক চিমটি মাটিও কেউ নিতে না পারে, এরই একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন, তাহলে আমাদের আর কোনো দুঃখ নাই। জি দর্শক, আপনারা শুনতেই পারলেন, এরকম কিন্তু অসংখ্য লোক রয়েছে যাদের জমি রয়েছে ওইখানে। এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু দেখাবো কে মাটি কাটতেছে, কিভাবে কেটে নিচ্ছে, সেই চিত্র কিন্তু আপনাদের মাঝে আমরা নিয়ে আসব। এবং কি আমরাও সুদৃষ্টি কামনা করতেছি প্রশাসনের যে দ্রুতভাবে এই মাটি খেকোদের মাটি কাটা বন্ধ করা হোক। এই বিষয়ে আমরা মাননীয় ডিসি মহোদয় এবং কি এসিলেন মহোদয়, প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদের সুদৃষ্টি কামনা করতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মোহাম্মদ জাকির হোসেন লিটন, তালাশ বাংলা নিউজ।